হ্যাঁ, 50 lakhs for what? নিউ কার? ও আচ্ছা, নাকি নিউ ওয়েডিং? এবার আমি স্পন্সর করবো। এবার কি বউ রেডি করে আসছো? শুধু বিয়ে হবে না, শুধু মেয়েদের সাথে প্রেম না, করা করবে হবে না। না? আমার ভাই এমন না। আর কে সারাক্ষণ চিল্লাছে? চিল্লাইছে বিশ্বে, চিল্লাইছে বিশ্বে, কারণ আমার সাথে কোনোদিন বেয়াদবি করে নাই, কোনোদিন নোংরামি 10 করে লাখ নাই। টাকা নিয়ে যাও। কারণ আমার সাথে কোনোদিন বেয়াদবি করে নাই, নোংরামি করে নাই। 50 লাখ এই মোমেন্টে লাগবে না তোমার? একতফা রাগটা আছে না, বন্ধ করিস। তোর হইছে সমস্যা কি, একতফা একটা রাগ, একটু বুদ্ধি করে করতে হয় কাজগুলা। তোর প্রবলেমটা হচ্ছে তুই মুখ দিয়ে যেটা কস এটাই করতে, এইগুলা ভালো না, বুদ্ধি করে করতে হয়। মামুন জেল থেকে বেরিয়ে প্রথমে লায়লার সাথে কথা বলছে ভিডিও কলে। এবার সেই ভিডিও কল রেকর্ডিং সবার সামনে ফাঁস হয়ে গেল। লায়লার কাছে ভিডিও কল দিয়ে মাপ চাইলেন প্রিন্স মামুন। আবারও লায়লার কাছে ফিরে যেতে চায় প্রিন্স মামুন। প্রিন্স মামুন লায়লার থেকে এসে কত বড় ভুল করেছে সে এখন বুঝতে পারতেছে। তার জন্যই প্রিন্স মামুন আবারও লায়লার কাছে ফিরে যেতে চায়, কারণ কারোর সাথেই সে ভালো থাকতে পারবে না। সে খুব ভালো করে বুঝে ফেলেছে লায়লার সাথেই শুধু একমাত্র সে ভালো থাকতে পারবে। আর এই জন্যই কিন্তু লায়লার কাছে ফোন দিয়ে প্রিন্স মামুন মাপ চাইলেন। লায়লা যাতে দ্বিতীয়বারের মতো তাকে সুযোগ দেয় সেটাই কিন্তু এবার জানালেন প্রিন্স মামুন। এতদিন লায়লাকে নিয়ে কতই না কথা বলল, জেলে গিয়ে বুঝতে পেরেছে লায়লা যে তার জীবনে কতটা মূল্যবান একটা মানুষ ছিল। আর এই জন্যই কিন্তু প্রিন্স মামুন আবারও লায়লার কাছে মাপ চেয়ে লায়লার কাছে ফিরে যাচ্ছে। ভালোবাসার মানুষটাকে আবার আপন করে নিচ্ছে প্রিন্স মামুন, এটাই হচ্ছে তার প্রমাণ। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না।